আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। মুনাফিক মুনাফিক কাকে বলে একটু কয়েক সেকেন্ডে জেনে নিন। মুনাফিক হচ্ছে যার অন্তরে এক, মুখে আরেক। সোজা কথায় যে অন্তরে একটা বিশ্বাস করে কিন্তু মুখে আরেকটা বলে, মুখে সেই অনুযায়ী চলে না, সে হচ্ছে মুনাফিক। মুনাফিকদের সম্পর্কে কোরআন মজিদে আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেটা সূরা নিসা আপনার আয়াত 145, তারপরে সূরা বাকারা 8, 9, 10 নম্বর আয়াত দেখে নিতে পারেন, সূরা তাওবা 67-68 নম্বর আয়াত দেখতে পারেন, সূরা আল হাদিদ 13 নম্বর আয়াত দেখতে পারেন, তারপরে সহিহ মুসলিমের 278 নম্বর হাদিসটাও দেখতে পারেন এই প্রসঙ্গে, যে মুনাফিক কারা বা মুনাফিকের শাস্তিটা কি। এখন মুনাফিকের 3টে বৈশিষ্ট্য আছে, হাদিস অনুযায়ী মুনাফিকের 3টে বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে তারা সর্বপ্রথম বৈশিষ্ট্য মানে লক্ষণ আর কি, তারা অঙ্গীকার করলে, যদি কারোর সাথে অঙ্গীকার করে সেটা নাম্বার 1, তারা ভঙ্গ করবে, অর্থাৎ ওয়াদার খেলাপকারী মুনাফিক। তারপর যখন কথা বলবে তখন তারা মিথ্যা বলবে, সত্য বলে না। তারপর তাদের কাছে কোনো আমানত রাখলে সেটা খেয়ানত করবে। এই হচ্ছে মুনাফিকের লক্ষণ হাদিস অনুযায়ী। এখন আপনি আমি তো মুসলমান, আপনি আমি নিশ্চয়ই জানি যে ঈমান 3টে বিষয়ের জিনিসের সমষ্টিতে ঈমান হয়। সর্বপ্রথম হচ্ছে যে অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয় হচ্ছে যে মুখে স্বীকার করা, তৃতীয় হচ্ছে যে সে অনুযায়ী আমল করা। সো আজকালকার মুসলমানদের ভিতরে 2টা জিনিস বেশ ভালোই আছে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা, 2টা ভালো আছে, কিন্তু আমল নাই। তো আমল যদি না থাকে তো আপনি আর আমি তো মুনাফিকের পর্যায়ে পড়ে গেছি। বিষয়টা একটু ভাবার জন্য অনুরোধ করতেছি। সেকেন্ড থিং হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে আমরা যে 5টা কলেমা শিখছি ছোটো থাকতে আমাদেরকে শিখাইছে, ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন, ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়িন। হ্যাঁ, এই যে কথাগুলো, এগুলোর একটু বাংলা শিখে নিন, একটু দেখে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুত্তাকিদের নেতা। এখন মুত্তাকি কারা? যারা মুসলমান নিজেদেরকে দাবি করে, যারা নামাজ পড়ে, জাকাত দেয়, তারাই তো মুত্তাকি। কারণ আপনি আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান মানি থাকি, অর্থাৎ নেতা মেনে থাকি, তো সেক্ষেত্রে মুক্ত আমার আপনার নেতা হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রিয় ভাই, একটু ভাবুন তো নিজেকে বিষয়টা নিয়ে। সারা জীবন কার আদর্শের পিছনে হাঁটতেছেন আপনি? আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে এখনও পারেন নাই? সমস্যাটা কি? আপনার নেতা কি তারেক জিয়া, আমি নাম মেনশন করে বলি, তারেক জিয়া বা বেগম খালেদা জিয়া অথবা জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা শেখ মুজিবুর রহমান বা এরশাদ সাহেব, উনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো দিকে দিয়ে শ্রেষ্ঠ আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো দিকে কি শ্রেষ্ঠ আছেন উনারা? উনাদের আদর্শের কাছে আপনি কেন হাঁটতেছেন? প্রিয় ভাই, আপনার কি এতটুকু বিবেক নেই? আপনি কি মুসলমান না? রাসূলুল্লাহ সাল্লাম কি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? নিঃসন্দেহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, 27টা যুদ্ধের উনি নেতৃত্ব দিচ্ছেন। তো উনাকে নেতা মানতে আপনার আপত্তিটা কথা? উনাকে নেতা মানলে তো পৃথিবীটা যেমন শান্তিতে চলছিল ওনার সময়, খোলাফার রাশেদার সময়, যতদিন পর্যন্ত মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী চলছে ততদিন পর্যন্ত পৃথিবীতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শান্তির সুবাত আসছিল। এখন আপনি আমি বাংলাদেশের মুসলমান হয়ে আমরা আখিরাতের শান্তি চাই, আমরা দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতে নিরাপত্তা, জান্নাত চাই। কীভাবে ভাই? মুনাফিক হইয়া? মুনাফিক মুখে এক, অন্তরে আরেক। অন্তরে বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে, মুখে স্বীকার করেন, কিন্তু বাস্তবায়ন তো ওনার আদর্শ বাস্তবায়ন করতে চান না আপনি। কোন দুঃখে ভাই? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার সে অধিকার আল্লাহ রাসূলের দেয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কাউকে নেতা মারার অধিকার কোনো মুসলমানের নাই, কাউকে নেতা মানার অধিকার কোনো মুসলমানের নাই। বিষয়টা নিয়ে একটু ভাবেন। আল্লাহ পাক তৌফিক দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।